ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 24তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হোসেন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো ট্রানজিশন এফেক্ট। আমরা গত পর্বে দেখেছি যে ট্রানজিশন কিভাবে করতে হয়, আসলে হোভার ইফেক্ট কিভাবে করতে হয়, ট্রানজিশন কিভাবে করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা ওটাকে একটু বিস্তারিত করব যে ট্রানজিশন এফেক্টটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। তো বন্ধুরা, যারা আমার গত ভিডিওটি দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশনে গত ভিডিওর লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওর বিষয়ে চলে যাই। আমরা গত পর্বে এ পর্যন্ত ছিলাম। আমরা এখানে একটা ডিপ ক্রিয়েট করেছি। ডিপের ভিতরে আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, কিছুই দেইনি। ডিপের একটা ক্লাস নিয়েছি ডিপ 1। ডিপ 1কে আমরা উইডথ দিয়েছিলাম 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, মার্জিন 400 পিক্সেল। মার্জিন 400 পিক্সেল দিয়েছি কারণ হচ্ছে চারদিক দিয়ে যেন এটা ভিতরের দিকে আসে, সেজন্য। ট্রানজিশন দিয়েছি 1 সেকেন্ড, ইজি মোড। এরপরে হোভার দিয়েছি। হোভারে আমরা ব্যাকগ্রাউন্ডকে গ্রিন করেছি এবং বর্ডার রেডিয়াস 50% দিয়েছি। চলুন ব্রাউজারে এটা কিভাবে দেখা যায় দেখে আসি। দেখুন, আমরা এখানে রিফ্রেশ করলাম, ব্রাউজারকে রিফ্রেশ করলাম। খেয়াল করবেন, এখন আমাদের এটা 400 পিক্সেল চাইরো সাইড দিয়ে 400 পিক্সেল মার্জিন দেওয়া আছে, তাই এটা মাঝখানে চলে এসেছে। আমরা এটাকে হোভার ইফেক্ট দিচ্ছি 1 সেকেন্ড। আমরা যখন এটাকে আমি মাউসের কার্সারটা এটার উপরে নিব, 1 সেকেন্ড বসে কালারটা চেঞ্জ হচ্ছে। 1 সেকেন্ড বসে এটা কালার চেঞ্জ হচ্ছে এবং এটা বর্ডার রেডিয়াস হচ্ছে। বর্ডার রেডিয়াসের কাজ হচ্ছে চাইরো সাইডের কোণা কেটে এটাকে গোল করে দেয়া। আমরা যে যত পার্সেন্ট দিব ততটা এটা হবে। আমি এটাকে 50% দিয়েছি যাতে সম্পূর্ণ বৃত্তাকার হয়ে যায়। তো আমরা যদি চাই ট্রানজিশন এফেক্টটাকে আলাদা আলাদা করে দিতে পারি। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে ট্রানজিশন দেই তাহলে আমরা সেটা আলাদা করে দিতে পারবো। যেমন ব্যাকগ্রাউন্ড কালার 1 সেকেন্ড, ইজি। এরপরে আমরা তো দাঁড়িয়ে দিয়ে এটাকে সেপারেশন করে দিই। এরপরে যদি আমরা উইডথকে ট্রানজিশন দেই, যেমন উইডথ, উইডথকে যদি আমরা ট্রানজিশন দেই তাহলে দিতে পারি যে 3 সেকেন্ড দিয়ে দিই, 3 সেকেন্ড, ইজি। এখন আমরা যদি এটাকে এখান থেকে উইডথটাকেও চেঞ্জ করি তাহলে আমরা এই ট্রানজিশনটা যে আলাদাভাবে দিলাম সেটা আমরা বুঝতে পারবো। আমরা হোভারের উইডথ দিয়ে দিচ্ছি, ওখানে 200 পিক্সেল আছে, এখানে আমরা হোভারের উইডথটা 400 পিক্সেল করে দিই। সেভ করলাম, ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম। খেয়াল করবেন, আমার কালারটা চেঞ্জ হবে 1 সেকেন্ড বসে এবং উইডথটা চেঞ্জ হবে 3 সেকেন্ড বসে। দেখুন, আমার কালারটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই চেঞ্জ হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডে। দেখুন এখন 3 সেকেন্ড বসে এটার উইডথটা চেঞ্জ হচ্ছে। আবার আমি মাউসের কার্সারটা সরাবো, দেখবেন যে 2 সেকেন্ড এটা ছোট হওয়ার পরে আমার কালারটা চেঞ্জ হবে। দেখুন, কালারটা 1 সেকেন্ডের মধ্যে চলে গেছে এবং আবার খেয়াল করুন কালারটা 1 সেকেন্ডের মধ্যে চলে যাবে আর বাকি 3 সেকেন্ড নিয়ে এটার উইডথটা ছোট হবে। এভাবে আমরা যদি আলাদা আলাদা প্রপার্টিকে ট্রানজিশন দিতে চাই সেটা আমরা দিতে পারবো। আর যদি আমরা চাই যে না, আমরা যতগুলো প্রপার্টি দেব সবগুলোরে একসাথে দেব, তাহলে আমরা এটাকে
শুধু 1 সেকেন্ড ইজি দিয়ে দিই, 1 সেকেন্ড EASE। এখন ইজিটা হচ্ছে আসলে একটা সিস্টেম, যে এটা কিভাবে ট্রানজিশনটা কাজ করতেছে, এটার সিস্টেমটা ইজি সিস্টেম আসলে এটা হচ্ছে। দেখুন আস্তে করে কালারটা চেঞ্জ, রিফ্রেশ হয়নি। আমরা এখানে উইডটা কেটে দিব, কারণ আমরা যেহেতু ট্রানজিশন আলাদা আলাদা নিচ্ছি না, সেক্ষেত্রে আমাদের উইডটা আমরা কেটে দিচ্ছি। এরপরে রিফ্রেশ করলাম, দেখুন 1 সেকেন্ডের ভিতরে আমাদের সব হচ্ছে। এখন আমরা যদি এই ইজি মুডটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের ইন্সপেক্ট করে আমরা অন্য মুডেও এটাকে চেঞ্জ করতে পারবো। আমি আগেও বলেছি যে আপডেট ব্রাউজার যদি আপনারা ইউজ করেন, তাহলে ব্রাউজার থেকে অনেক প্রপার্টি আমরা কপি করতে পারবো, যেটা আমাদের কাজের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এখানে আমরা সিএসএস এ আসব, একটু সময় নিচ্ছে। দেখুন এখানে আমরা যে ট্রানজিশন 1 সেকেন্ড ইজি দিয়েছি, এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে যে এটা কি মোডে হচ্ছে, এস মোড। ইজি মোডটা হচ্ছে এস মোডে আমাদের ইফেক্টটা কাজ করতেছে। এটার উপরে আমরা ক্লিক করি, দেখুন আমাদের ইজি মোডটা এই মোডটায় কাজ করতেছে, এভাবে এসে এভাবে। এখন আমরা যদি চাই যে না, যে 1 সেকেন্ডটা চেঞ্জ হচ্ছে, এটা অন্যভাবে হবে, এইভাবে হবে, দেখুন একটু আলাদা। আপনার কালারটার দিকে শুধু খেয়াল করবেন, দেখবেন কালারটা চেঞ্জ হওয়ার সিস্টেম কিন্তু ভিন্ন। আবার যদি আমরা ইচ্ছে করি এইটা দেবো, তাহলে এই দেখুন আমরা যেটা দিতে চাই সেটা এখানে থেকে সিলেক্ট করব, এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আমরা ব্রাউজারে বসিয়ে দেব। এভাবে করে আমরা ট্রানজিশন ইফেক্টের বিভিন্ন সিস্টেমে ইফেক্ট দিতে পারি। এখানে আসলাম, আমরা 1 সেকেন্ড ইজি মোডটাকে আমরা চেঞ্জ করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, হয়ে গেল। এখন আমাদের এই ট্রানজিশন মোডের এখানে আরো একটি ইফেক্ট দেয়া যায়, সেটা হচ্ছে রোটেট। আমরা যদি চাই এটার উপরে হোভার করলে এইটা সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিপটা ঘুরে যাবে, অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিপটা ঘুরে যাবে। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের আরেকটি প্রপার্টি নিতে হবে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি রয়েছে। ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করব আমরা। ট্রান্সফর্ম প্রপার্টিটা লিখলাম, তারপরে কোলন চিহ্ন দিলাম, তারপরে রোটেট, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এর মধ্যে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘোরাতে চাচ্ছি সেটা দেব। প্রথমে দেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরুক, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন খেয়াল করবেন, এটাকে আমরা যখন হোভার করতেছি, মাউসটা আমরা যখন এটার উপরে নিচ্ছি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে যাচ্ছে। আমরা যদি এটা আর এই যে বর্ডার রেডিয়াসটা উঠিয়ে দিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এবং এখানে ট্রানজিশনটাকে আমরা একটু বাড়িয়ে দিই, 3 সেকেন্ড করে, সেভ করলাম, রিফ্রেশ করলাম। এখন দেখুন আস্তে আস্তে হচ্ছে, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি। দেখুন সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম সম্পূর্ণ ঘুরে যাচ্ছে। যদি আমরা চাই যে না 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরাবো না, আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, হ্যাঁ হবে। এখানে জাস্ট 90 ডিগ্রি করে দিচ্ছি, দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে গেছে। এরপরে এখানে রোটেট ছাড়াও আরো কিছু অপশন ব্যবহার করা যায়, যেমন এসকিউ
নামে একটা অপশন রয়েছে, এসকিউ এক্স বা এসকিউ ওয়াই। এসকিউ এক্স এর কাজ হয় দেখি, এসকিউ এক্স সেভ করলাম, রিফ্রেশ করি, দেখুন আমরা মাউসের কার্সারটা নিলাম, এসকিউ এক্স আস্তে করে এটা বড় হয়ে বাম দিকে গিয়ে মিলে যাচ্ছে, স্ক্রিনের সাথে মিলে যাচ্ছে, আবার চলে আসছে। এটা হচ্ছে এসকিউ এক্স এর ইফেক্ট। আমরা যদি এসকিউ ওয়াই দেই তাহলে সম্পূর্ণ উল্টো দিকে এটা ঘুরবে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, কভার করলাম, দেখুন সম্পূর্ণ বিপরীত দিকে এটা আবার স্কিউ করতেছে, বিপরীত দিকে স্কিউ করতেছে। আমরা যদি এটাকে, এটা 90 ডিগ্রি আছে বিধায় একবার সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, এটাকেও আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারবো। আসলে স্টাইলের প্রপার্টির কোনো শেষ নেই, এটাও আমরা যদি চাই, দেখুন একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে যাচ্ছে। আমরা এটাকে হোভার ইফেক্ট দিয়ে আমরা রোটেট, এসকিউ, এক্সকিউ, ওয়াই এছাড়াও আরো অনেক প্রপার্টি আছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো আমরা এটাকে রোটেট দিয়ে রাখছি, রোটেটটাই দেখতে ভালো লাগতেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনার ট্রানজিশন ইফেক্ট, ট্রান্সফর্ম ইফেক্ট সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন, বারবার ভিডিও দেখবেন, আশা করি কোনো সমস্যা হবে না। অনেক সহজ একটি প্রপার্টি। যদি কোনো ধরনের প্রবলেম হয় আমার ফেসবুক পেজ দেওয়া আছে ডিসক্রিপশনে, ফেসবুকে জানাবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।